দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবনা জেলার সাথিয়া থানা বারনী কেনালপাড়া কিন্তু নদী খননের কাজ চারপাশে দেখতে পাচ্ছেন। দেখেন কিভাবে মাটি কেটে ফেলেছে, পুরো জায়গাটা একেবারে নষ্ট করে ফেলেছে দর্শক। তো দর্শক দেখতে পাচ্ছেন পুরো রাস্তাঘাট একেবারে নষ্ট করে ফেলেছে ক্যানাল কেটে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন। নিত্য নতুন বাংলা চিত্র টিভি ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। দর্শক দেখেন কত উঁচুতে বাড়ি করা হয়েছে, পুরো বাড়িঘর মাটি দিয়ে একবারে ঢেকে দিছে। কারণ এই জায়গাটা হচ্ছে সরকারি, আর সরকারি জায়গা থেকে যদি নদী খনন করা হয় তাহলে এরা কোথায় যাবে? তো এখানকার মানুষজন কোথায় যা বসবাস করবে? জায়গা জমি নাই, গরিব মানুষ কি করবে? দেখেন দর্শক পুরো জায়গাটা কিন্তু কিভাবে কাটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন। নদী প্রজেক্ট বানাবে, দেখেন রাস্তাঘাটের পুরো দৃশ্যটাই কিন্তু একেবারে চেঞ্জ করা হয়ে গেছে। তো দর্শক এত বড় ক্ষতি করলে গ্রামের মানুষ কোথায় যা বসবাস করবে? কারণ এখানে হাজার হাজার জনগণ থাকে। তো দেখেন সামনে কিন্তু অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন। তো এখানে বসত করার মতো কিন্তু একটি জায়গা নয়, কারণ এটা সরকারি জায়গা। আজ বাদে কাল এখান থেকে সবাইকেই উঠে যেতে হবে। তো সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই জায়গা খালি করা, কারণ দুই পাশে কিন্তু এইরকম পাহাড় বানাবে। পাহাড় বানানোর পর সেখানে প্রজেক্ট বানাবে। এই নদীটা হবে বড় নদী। তো দর্শক দেখতেই পাচ্ছেন অনেক কিছুই দেখাচ্ছি আপনাদেরকে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কারণ কথা বলতে গেলে একটু ভুল হবেই, কারণ নতুন সময়ে পার করছি ইউটিউবে। তো ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কৃষি কাজের সকল ধরনের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকবো অল টাইম। তো দর্শক কথা বলতে বলতে কিন্তু চলে আসছি মাটির নিচে গাঙের ডাইকে। তো দর্শক দেখেন এখান থেকে পুরো বাড়ি কত দূর, এত মাটি দিয়ে কিন্তু ভরাট করা হয়েছে। কারণ সেনাবাহিনীর সাথে যারাই কথা বলছে তাদেরকেই কিন্তু সেনাবাহিনী তার বাড়িতেই বেশি করে মাটি তুলে দিচ্ছে। তো দেখেন কত জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, যে গাঙের ড্রাইভ এইভাবে সমান করে রেখেছে, আবার এসে তোলা হয়ে যাবে। তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।